ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ সিলেট তামাবিল পোর্ট দিয়ে হস্তান্তর করেছে ভারত। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার যে মরদেহ, সেই মরদেহ কিন্তু ঠিক 11টা 40 মিনিটে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশে বিজিবির পক্ষ থেকে এবং এখানকার স্থানীয় যে থানাটি রয়েছে গোয়াইনঘাট থানা, সেই থানার ইনচার্জ এবং এখানকার যে ইউএনও রয়েছেন তারা এই মরদেহটি গ্রহণ করেছেন এবং ভারতের অংশ থেকে বিএসএফ এর পাশাপাশি সেখানকার ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমসের যে কর্মকর্তা রয়েছেন তারা সেখান থেকে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে এই মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে সিলেটের সীমান্ত হয়ে ছাত্রলীগের এই সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় ভারতের অভ্যন্তরে প্রবেশের পরেই আসলে তাকে খুন করা হয়েছিল এবং সেখানে মেঘালয় রাজ্য থেকে তাকে উদ্ধার করা হয় এবং মেঘালয় পুলিশের পক্ষ থেকেই আসলে এই যে হস্তান্তর প্রক্রিয়া, সেই হস্তান্তর প্রক্রিয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কালকেই রাতেই গ্রহণ করা হয়েছিল এবং আজকে যেমনটি ধারণা করা হচ্ছে যখন এটি বাংলাদেশে সকাল থেকে আসলে প্রবেশের জন্য অপেক্ষা করছিল তার যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি, এটি স্বজনরা বুঝে নিয়েছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই মুহূর্তে আসলে স্বজনদের পক্ষ থেকে তার যে আপন ভাইয়ের যে ছেলে সে আসলে গ্রহণ করেছে এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। হয়তো আমরা পরবর্তী বুলেটিনে তাদের সেই বক্তব্যটি জানাতে পারবো দর্শকদের। তবে এখনো আমরা যেটি শুনতে পেরেছিলাম যে তার সঙ্গে যে টাকা ছিল সেই টাকার ব্যাপারটি আসলে স্বজনদের পক্ষ থেকে স্বীকার করা হয়নি, যদিও আসলে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার কাছে প্রায় $2 কোটি সমপরিমাণ টাকা ছিল, এমনটি আসলে আমরা ভারতীয় গণমাধ্যমের কাছে আমরা জানতে পেরেছি। তো এখনকার পর্যায়ে থেকে এখানকার যে প্রক্রিয়া সেটি শেষ হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া হয়তো পরবর্তীতে গ্রহণ করা হবে এমনটি আমাদেরকে ইউএনও জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।